আল্লাহ তাআলার কাছ থেকে যখন আমাদের জন্য নামাজ আনে, আমাদের জন্য ইবাদত নিয়ে আসে, আনার পরে যখন নবীজি মক্কার মধ্যে কাফেরদেরকে ঘোষণা দিতেছেন, আমি গতকালকে রাত্রে মেরাজ করে আসছি, আল্লাহর সাথে সরাসরি দিদার লাভ করছি, আমি আল্লাহর সাথে গল্প সল্প করছি। আরে সুবহানাল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করতেছে না। বিশ্বাস না করে আবু বকরের কাছে গেছে। মক্কার কাফেররা মনে করছে এখন তো নবী মুহাম্মদ কিভাবে সম্ভব, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসতে যেতে 15 দিন থেকে 15 দিন 1 মাস সময় লাগে, আসতে যেতে 1 মাস সময় লাগে। আর এক রাত্রের মধ্যে মুহাম্মদ কিভাবে সম্ভব, এক রাত্রের মধ্যে ওইখানে গেল, আবার আল্লাহর সাথে নাকি দেখা করছে, 7 আসমান পাড়ি দিছে, আবার আরশ মহল্লায় গেছে, আল্লাহর আরশে গেছে, কুরসি দেখছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, বলে সমস্ত কিছু ভ্রমণ কইরা এক রাত্রের মধ্যে কিভাবে সম্ভব হইল। আরে সুবহানাল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করতেছে না। তখন আবু বকরের কাছে গেছে, আরে আবু বকর শুনছনি কি বলছে তোমার নবী মুহাম্মদ, বলে কি বলছে বলো আমার কাছে। তখন কাফেররা বলতেছে তোমার নবী নাকি এক রাতের মধ্যে বাইতুল মাকদিসে গেছে, আসরা বিআকদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে, আবার নাকি 7 আসমান ভ্রমণ করে লোক ভ্রমণ সমস্ত কিছু ঘুরে আসছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আল্লাহর আরশে গেছে, আল্লাহর সাথে নাকি আবার গল্প সল্প করছে। এইটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক কি উত্তর দিতেছে? আবু বকর বলতেছে, আরে সুবহানাল্লাহ, কি সুন্দর জবাব, বন্ধুর প্রতি বন্ধুর কি সুন্দর মহব্বত, কি সুন্দর বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে জন্ম দিয়েছে। আবু বকর সিদ্দিক বলতেছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা থাকেন তাহলে এইটাই সত্য। সুবহানাল্লাহ, যদি মুহাম্মদ বলে তাহলে এইটাই সত্য, এটা মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তখন যখন নবীজি এই কথা শুনছেন যে আবু বকর সাক্ষ্য দিছে আমার কথা সত্য, তখন নবীজি তার উপাধি দিয়ে দিয়েছে, যাও আবু বকর, তোমার উপাধি আমি দিয়ে দিলাম, তুমি সিদ্দিক, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, এই হচ্ছে আমাদের ইসলামের নমুনা এবং এই মেরাজের কিছু অলৌকিক ঘটনা। এখন মেরাজ থেকে আমরা কি শিখবো? মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বিশাল বড় ঘটনা, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত আনছে, বিশাল বড় ঘটনা। তো এর মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এক নম্বর হচ্ছে শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না।